মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার প্লিজ আপনারে আমাদের বাড়িতে দাওয়াত। একটু আপনার বউ ছোটো মোটো লইয়া একটু আসেন আমাদের বাড়িতে। আমাদের সন্ধ্যা নদীর তাজা ইলিশ মাছ আর বলেশ্বর নদীর তাজা বোয়াল মাছ মায় পিঁয়াজ মরিচ দিয়ে বুনা হরিয়া দেবে, আপনি খাইয়া মুখ ঘুরাইতে পারবেন না। প্লিজ হেয়ার পরে একটু আমাদের বাড়িতে আসেন। আপনি যদি চাওয়া পাওয়া থাকে যে আপনি পেয়ারা বাগানে ঘুরতে যাবেন বা বাগেরহাটের ওই জায়গায় নারকেল খাইতে যাবেন, হ্যাঁ আপনারে খাওয়াবো, তারপরে আমার দাওয়াতটা একটু রাখেন, জাস্ট একটু রাখেন। ঢাকা শহরে আপনি যেখানে আছেন 2 টনের এসির রুমের ভিতরে বসে থাকেন, আমাকে এই গ্রাম অঞ্চলের কষ্ট তো আপনি বোঝেন না। প্লিজ আপনি একটু আসেন, আমার দাওয়াতটা যদি আপনি না রাখেন খুব কষ্ট পাবো। গ্রাম অঞ্চলের মানুষ যে কতটা কষ্টে আছে আপনি যদি ওই 2 টনের এসির রুমটা যদি না বাইরে দেখেন আপনি বুঝবেন না। এই যে দেখেন, এই যে একটা চার্জার ফ্যান কিনছি কে জানেন? জাস্ট কারেন্ট চলে যায় যাও, কিন্তু একটু যাতে আমার মাইয়াটা ঠান্ডায় থাকতে পারে। কিন্তু এই চার্জার ফ্যান কিনছি হেইতে যদি চার্জ না দিতে পারি কারেন্টের জন্যই, দাদু সারা দিন মাঠে ঘাটে কাজ করিয়া বেড়ারা আজকে একটু বিশ্রাম নেয়, আর ওই যে যদি কারেন্টটা না থাকে 2টা-3টার সময় যদি একটু ঘুম আসে সহি, আর হঠাৎ করে যদি 10 মিনিট কারেন্ট না থাকে কেমন ডালা লাগে। সারাটা দিন কষ্ট হইয়া ওই কারেন্টে জন্য যদি বাতাস না গাইতে পারে, যদি একটু রিল্যাক্সে না ঘুমাইতে পারে, এই কষ্ট আপনি কেমনে বসবেন? ওই যে 2 টনের এসির রুমের ভিতর বইয়ে এই কষ্ট কেমনে বসবেন? গরিব দুঃখীর কষ্ট আমি কিভাবে ভোট দিয়ে কেন বানাইলাম কন? এখন কবে না যে আওয়ামী লীগের সময় কি কারেন্ট যায় না? গেছে। আমি তো ওই যে রাজনীতি নিয়ে কথাটা বলতে আসি না, আপনারে ভালোবাসা এই যে গরিব দুঃখীরা ভোট দিয়ে আপনারে জয়যুক্ত কইরা মাননীয় প্রধানমন্ত্রী বানাইছে, বাংলাদেশ সরকার বানাইছে। আপনি যদি এই গরিব দুঃখের দিকে একটু না তাকাইয়া আপনি দেখেন কারেন্ট না, খালি ঢাকা শহরই তো থাকেন, কতক্ষণ গ্যাস থাকে, কতটা কষ্ট করে এবার মানুষ রান্না বান্না করে। কেন এই পাওয়ার জন্য কি আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের? আপনি খালি আইসা গ্রাম অঞ্চলে আইসা জাস্ট আমার বাড়ি একটু বেড়ান আর দেখেন এই গরিব কষ্টটা।